আলেম, নিজেকে আলেম বলে দাবি করে। তার নাম হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিষয়ে আমি মনে করি যে অনেকে দেখছি, আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলেমরাই দেখছি যে তার কথার পরিপ্রেক্ষিতে দলিল দিচ্ছে, অনেক বিভিন্ন রকমের দলিল পেশ করছে। আমি বলতে চাচ্ছি যে সে যেরকম আলেম সেই হিসাবে আমার মনে হয় না যে দলিল পেশ করা দরকার আছে। কারণ তার যেসব কথাবার্তা, এগুলাতে দলিল পেশ করা আমার মনে হয় যে কোনো দরকারই নেই। কারণ মূলত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি পূর্ব থেকেই একজন মাতাল একজন মানুষ, পাগল একজন মানুষ। তার উচিত চিকিৎসা করা, তার উচিত হচ্ছে কেউ তাকে ধরে ভালো একটা ডক্টর দেখানো, আমার মনে হয় যে উচিত। কারণ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এই তো নতুন না, এর আগেও বহুতবার অনেকে কাফের বলেছে, অনেককে কাফের বলেছে, অনেককে গালি দিয়েছে, অনেককে আজে বাজে কথা বলছে। আর মূলত হচ্ছে তাদের ঘরানার যেসব কট্টরপন্থী বেদাতি আলেম যারা আছে, কট্টরপন্থী যেসব বেদাতি আলেম রয়েছে, তাদের যদি আমরা ধরি তাহলে তার ভিতরে সর্বশ্রেষ্ঠতম বেদাতি একজন বক্তা হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এবং অনেকেই তাকে দলিল দিচ্ছে। আমি বলি ভাই, দলিল দেওয়ার তো কোনো দরকার নাই। ও এমন একজন আলেম, ওনার হচ্ছে কোনো মুরব্বি নাই, ওনার কোনো ওস্তাজ নাই। আপনি দেখেন তার কোনো মুরব্বি কি আজ পর্যন্ত আছে? আপনি কোনো মাহফিলে বা কোথাও কোনো রেফারেন্স বা কোনো কনফারেন্সে আপনি দেখেছেন যে তার কোনো আলেম আছে, তার কোনো মুরব্বি আছে? মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ তিনি যে কথাটা বলেছেন যে মেসেঞ্জারটাকে বোঝাতে গিয়ে তিনি সাংবাদিক শব্দটা ব্যবহার করেছে। আমি মনে করি তো আসলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হলো গিয়ে পুরানা জামানার আলেম। তো যারা মনে করেন যে আলিফ বেতে সে পড়ে অভ্যস্ত, তারা আলিফ বাতাসা এখন পড়তেছে ঠেলায়। আগে যদি আলিফ বাতাসা পড়ার জন্য অন্যান্য আলেমরা যদি চাপ না দিত, তাহলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এখনো আলিফ বাকে বে বলে উচ্চারণ করত, তাকে তে বলে উচ্চারণই করত, বা তা বলতো না। তো সেই জন্য হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো একজন ওস্তাদবিহীন ছাত্র, ওস্তাদবিহীন একজন বক্তা বা মুরব্বিবিহীন একজন বক্তার আমি মনে করি যে তাকে নিয়ে কথা বলাই আমাদের সময় নষ্ট। আমাদের উচিত হচ্ছে যে আমরা আমাদের ভাবে যেন আমরা বুঝাই। ওনার বিরুদ্ধে কথা বলার কোনো দরকার নাই, কারণ উনি তো এমনিতেই সবাই জানে যে উনি পাগল। ওনাকে আমি দেখেছি সারসিনাপন্থী যারা, তারা ওনাকে বলে যে পাগল ব্যক্তি। চরমনাই পাগল বলে, উজানি তাকে পাগল বলে, ফুরফুরার কথা তিনি বারবার বলে, ফুরফুরার মানুষরাও তাকে পাগল বলে। বলে হেদায়েতুল্লাহ আব্বাসী ভালো ছিল আর এনায়েতুল্লাহ আব্বাসী পাগল। হেদায়েতুল্লাহ আব্বাসী হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসীর বাবা। আপনারা যতটুকু ভালো এনায়েতুল্লাহ আব্বাসীকে না চিনেন, আমি তার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি এবং আমি তার খুব কাছাকাছি কাছাকাছি থেকে খবর নেওয়া হয়ে গিয়েছে আমার, যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হচ্ছে ওনার বাবা ছিল হেদায়েতুল্লাহ আব্বাসী, এবং ওনার বাবা বিভিন্ন গ্রামে গ্রামে পালকিতে করে ওয়াজ করতে যাইতো। এবং তিনি অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু তার ছেলে মুরব্বিবিহীন একজন ছাত্র হইলে যা হয় আর কি, ওস্তাজ নাই। তো মানে আমির হামজার কথা বারবার বলে আমির হামজা ভুল করছে। আমির হামজা তো বলেছে যে স্লিপ অফ টাং হয়েছে, আমার ভুল হয়েছে, আমির হামজা স্বীকার করেছে। কিন্তু এই বক্তাকে ধরে এর ওস্তাজ আবার গিয়াসউদ্দিন তাহিরি বাউল শিল্পী, আমি তাকে বাউল শিল্পী বলবো। মনে রাখবেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তাকে ডক্টর বলতেছি কারণ তার নামের উপাধি, এই জন্য ডক্টর বলতেছি, কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ওস্তাদ আবার হচ্ছে ডক্টর গিয়াসউদ্দিন তাহিরি। তো যেমন ওস্তাদ তেমন তার ছাত্র। এই জন্য আমি মনে করি যে আমাদের ভাইরা অনেকেই দলিল দিচ্ছে, হাদিস দিচ্ছে, প্রমাণ দিচ্ছে যে নবীজি সাংবাদিক ছিল, নবীজি এই সাংবাদিক, এটা বলা খারাপ হয় না। আমি বলি হ্যাঁ, আমির হামজার ভুল হয়েছে, এটা আমরাও মানলাম। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর যেই ব্যবহার, তাতে বোঝাই যায় যে সে মাদ্রাসা বা তার শিক্ষা ব্যবস্থা থেকে সে বিতাড়িত হওয়া একজন স্টুডেন্ট, যার কারণে তার কোনো ওস্তাজ নাই। সারা বাংলাদেশে খুঁজে তার কোনো ওস্তাজ পাওয়া যায় না। সে ঢোল পিঠায়, সারা বাংলাদেশের ঢোল পিঠায় কি যে বাহির থেকে সে পড়াশোনা করে আসছে। কিন্তু বাহিরের একজন ওস্তাজও তার যেই বাৎসরিক একটা মাহফিল হয় নারায়ণগঞ্জে, সেটাতেও তার একটা ওস্তাজকে আইনা দেখাইতে পারে নাই। এই জন্য আমি মনে করি যে এইসব ওস্তাজবিহীন ছাত্রদেরকে নিয়ে কথা বলা না দরকারই আমাদের, কারণ তার থেকে আর এর চাইতে ভালো কোনো আলোচনা আশা করা যায় না আমি মনে করি। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন।